আপনি আমারে বলবেন যে শাকিল ওর টাকাটা দিয়ে কি করা যায়, আপনার এলাকার সাংবাদিক বলবে, দোকানঘর মালিক বলবে, বাকি আমিই তো আপনারা বলছি যে ভাবি কি করা যায় ও টাকা পয়সাটা দিয়া। তো সে আমারে বলতে কি আমি তো পরামর্শ করছি না ভাই বারান্দা বসে যে ভাই এটা কি করব আমরা টাকা কাজই তো না আমরা তারে দিয়ে আমরা কিন্তু দরকার নেই ভাই। আচ্ছা তারে দিয়ে আমারে কেন ফোন করাইলেন? তারে দিয়ে ফোন করে একটু কথা বলবেন, কথা বলার কেটা সে ঠিক আছে, আপনার চিকিৎসা আপনি করাইবেন না, কিন্তু টাকা পয়সা আপনারা দিয়ে দেবে এই কথা সে বলতে কে? এটা বুঝার আছে না, সে টাকা দিছে। আপনার সাথে কথা বললে তো সমস্যা নাই ভাই। না না আপনি তো বলতেই পারে। টাকা পয়সার ব্যাপারে আসবো কেন? তার সাথে তো আমার টাকা পয়সার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক আছে তো ওই যে সাংবাদিক, তারপরে ওই যে আপনার যে ওই যে ঘর মালিক আছে তার সাথে তো নাই। আপনি যারা দিয়ে ফোন দিয়েছেন তার সাথে তো নাই। সে অমুক জায়গার কর্মকর্তা, এই পরিচয় তো আমার লাগবে না। আমার লাগবে সে কোন কোম্পানির কর্মকর্তা বা কি সরকারি কোন পজিশনে আছে এই পরিচয় তো আমার লাগবে না। না আমার ফোন দিয়ে আমি কোন ব্রিগেডিয়ার জেনারেল নাকি রানিং এইসব আর কি কথা বলছে। পরে সেই লোকে আবার ফোন দিছে, ফোন দেওয়ার পরে তারা যখন আমি বলছি যে ভাই আপনি আমাকে বুঝাইতে পারবেন না, আমরা এর আগেও বহুত পেশেন্টের কাজ করছি, শাকিল এর আগে 42টা লোকের চিকিৎসা করাইছে। আচ্ছা হুজুর, আপনার যে হোটেলে যে আমি ভাড়া রাখছি, এই যে ইউসুফের জন্য 7 লাখ টাকা কালেকশন করে দিয়েছি, আপনি দেখছেন না? জুবাইরের জন্য 11 লাখ টাকা কালেকশন করে দিলাম। এই যে তারপরে এই যে সোহানির 2বার চিকিৎসা করাইলাম। তারপরে কি আপনার যে ওই যে ইসরাফিল একটা ছেলে ছিল যে পেট ফুলে গেছিল, হ্যাঁ অপারেশনের জন্য 3 দিনে 11 লাখ টাকা তুলে দিলাম। তো মানে এইগুলো কি মানুষ মুখ দেখে দিছে? মুখ দেখে দিতে পারে? আপনার কি মনে হয় মুখ দেখে দিছে? মুখ দিতে আপনার চাচায় ভিডিও করলেও মনে হয় এরকম পাইবো সাহায্য। তারপরে ওই শাকিল পরে আমি ওই লোকটা এই কথা বলছি যে ভাই আপনি একটা পোস্ট দেন তো দেখি আপনি পোস্ট দিয়ে কয় টাকা পান। এই ভাই অনলাইনে আমি কাজ করি, এটা যেটা সত্যি কথা কই, আমিও তো পোস্ট দিছি, আমার পোস্টে তো ওরকমের ভিউ হয় না, আমার পোস্টে তো রিঅ্যাক্ট করে না, এন্ড ওরে ছেলে দেখে মানুষ ওর কাছে টাকা পাঠায়, ওর উপর একটা বিশ্বাস আছে মানুষের। প্রথম আসি আসলে বাদে এক সপ্তাহ হিসাব জানাইছে, বাদে পরবর্তী হিসাব কয় টাকা হইছে না হইছে জানাইছো না, বলছো না। পরবর্তী আপনারা বললে এসেছিলাম যে 2 দিন হাসপাতালে আমি গেছি, যে 2 দিন হাসপাতালে গেছি বললে আসলাম। এরপর তো ভিডিও আমি তো আমার পাওয়া ভাঙা 5 টাকা তো হ্যাঁ বললে আসলাম। একদিন 2500 টাকা আসছে, আর একদিন 3100 টাকা আইছে বললে আসলাম। বললে এসেন 1,70,000 টাকা আইছে। তো আপনার মানে এর ভিতরে বুঝলে বুঝছেন এই যে আল্লাহ হুজুর কাহিনী বুঝতে পার। এই যে শুনেন, আমি পাই ব্যথা পাইয়া বাসায় বসে রইছি, ওনারা নিয়ে কোনো ভিডিও আপলোড দিতে পারতেছি না, ওনার নিয়ে আমি হাসপাতালে যাইও কোনো ভিডিও করার সিস্টেম পাইতেছি না। টাকাটা আসবে কিভাবে? ভাবি আপনার এই ওই যে ভিডিওটা বানাইলাম 1,65,000 টাকা না কি জানি একটা ভিডিও বানাইলাম, তারপরে কি আর কোনো ভিডিও বানাইছি? হ্যাঁ আচ্ছা আপনারে কি বলছিলাম, দাঁড়াও, আপনাদের কি এলাকায় বসে হ্যাঁ শোনেন, আপনি আমার কথার জবাব দেন। আপনি যে এই কথা বললেন আপনাদের টাকার লোভ ঢুকিয়ে গেছে, চিকিৎসা লাগবে না টাকা লাগবে। আপনারা কি আপনাদের এলাকায় বসে বলে আসলাম যে আপনার চিকিৎসা শেষে কত টাকা আসছে, একেবারে পয়সা পর্যন্ত হিসাব দিয়ে যাব আপনার এলাকায় বসে স্টেটমেন্ট তুললা, এই কথা বলছিলাম? আপনি বলছিলেন যে আবার আমি কর্মসংস্থান করে দিলাম, আমি কয় টাকা আছে কয় টাকা ব্যয় করছে আয় করছে এটা হ্যাঁ আমি বলছিলাম। তাহলে আপনি এই কথাটা কিভাবে বললেন? আপনি এখনই টাকার হিসাবটা আপনি কিভাবে বললেন? তো এটা যে বললেন না বললেন আপনি তো নালে তো 5 টাকা 10 টাকা আপনি তো বলছেন। আপনারা তো আমি 2 দিন গেছি, আপনারা তো বলছি। আপনি একদিন আমার ফোন করে জিজ্ঞেস করছেন যে ভাই আপনার শরীরের কি অবস্থা? জিজ্ঞেস করছেন না করছি জিজ্ঞান আমারে তো জিজ্ঞেস করেন না আপনি। আমি মোবাইল তো এলাকা আছে জিজ্ঞান নামনে এলা তো এনো আছে সামনে। তাহলে আপনি কিভাবে বললেন? ভাবি বলছে আপনি ঘুমায় গেছেন। শুনুন দাঁড়ান ভাবি, আমি যে হাসপাতালে গেছি আপনার একদিন বললাম না যে 2900 টাকার 2600 টাকার মতো আসছে, আর একদিন বললাম না 3100 টাকার মতো আসছে। তাহলে বলছি আপনি কি এই কথাটা কিভাবে বলেন? আপনার তাই যাই হোক আপনি বলছেন, কিন্তু আপনার চাচাই আমারে কিভাবে বলে সেই কথাটার আপনি আমার জবাব দেন। না ক্যামেরার সামনে কথা বলা লাগবে না, সমস্যা নেই, কথা বলেন। কিন্তু এখন যে হ্যাঁ বলতেছে আমার মূলত ঘটনা হইছে হ্যাঁ ভয় পাইয়া গেছে বুঝছেন, আমার যতটুকু অনুমান ভয় পাইয়া গেছে টাকার লোভ ঢুকিয়ে গেছে। এখন এর তো ভিতরে কব তো আমি বলতে পারি না, কিন্তু টাকার লোভ ঢুকিয়ে গেছে না এটা তো আর জানি না। বিষয় তো না আমার দরকার নাই ভাই, আমি যতটুকু জানি যে হ্যাঁ ভয় পাইয়া গেছে। চিকিৎসা হইল না। আচ্ছা ভাবি টাকার কথাটা কেন আসলো? যে ভাবি মানে এটা তো এলাকা পর্যন্ত হ্যাঁ বলছে ওনাই যে মাত্র বলতাছে। আপনাকে তো এর আগে আমরা বলছি না যে এক পয়সার হিসাব দিমু বলছিলাম। সরকার থেকে যে সারা দিন আমিও ফেসাল পাচ্ছি টাকার বিষয় কিন্তু বলছে না, এটাই বলছে যে আমার ভিতরে ভয় গেছে, আমি বই না আমি করতাম না। আচ্ছা ভাবি আপনাদের এলাকায় বসে বললে আসলাম যে
একটা কথা কিন্তু বললে আসলাম যে স্পষ্ট আমার কাছে রেকর্ড আছে যে ওর চিকিৎসা যদি বাংলাদেশে থাকে বাংলাদেশে হবে, বিদেশ থাকলে বিদেশে হবে, যদি চিকিৎসা না থাকে তাহলে ওর কোনো কর্মসংস্থান হবে, আর সেটাও দেশবাসীর কাছ থেকে অনুমতি নিয়ে। এরকম একটা কথা বলছিলাম না যে ওর যদি চিকিৎসা না থাকে, যে অর্ধেক পর্যায়ে ও চিকিৎসা বন্ধ করে দেবে, ও কিন্তু 1 টাকাও পাবে না। ওই টাকাটা নিয়ে দেশবাসীর সাথে বসমু, এলাকাবাসীর সাথে বসমু, তারপরে ওই টাকাটা দিয়ে কী করা হবে এইটা জানানো হবে। এইরকম স্পষ্ট কিন্তু কথা বললে আসছিলাম। তো ও কেন ওর চাচারে দিয়ে ফোন করে আমার কাছে বললো যে টাকা যা উঠছে সেগুলো দিয়ে দেন? টাকা এটা তো আমিও তো শুনছি না, আমি মাত্র শুনতাছি। আমি কিন্তু মানে কি হইতে পারে, আমার তো বিগত দিনে তো 45টা মানুষের চিকিৎসা করাইছি, কোথা দিয়ে কি হইতে পারে এটা তো আমার ধারণা আছে। তো এই কথাগুলো কিন্তু আপনাদের আগেই বললে রাখছি। তো তারপরে ভালো কথা, আপনারা টাকা পয়সা দিয়ে দিতে বলছেন, সেটা বলবে সাংবাদিক, সেটা বলবে আপনার ঘর মালিক, সেটা বলবেন আপনি, সেটা তো আরেকজন বলার কেউ না। ঠিক আছে, কারণ সে তো আমার সাথে একদিন দৌড়ায় নাই, ঠিক আছে নাকি হুজুর? সে তো আমার সাথে একদিন দৌড়ায় নাই। ঠিক আছে, মানে কেডা বলছে আমি তো জানি না, যে আমি এখন না শুনতাছি। তারপরে কথা হলো টাকার হিসাবের কথা তো পরে আসবে। আমি কিন্তু এই কথাও বলছিলাম, প্রথম যে আমরা তো 1 টাকা 10 টাকা আমাকে জানাইছে, আপনারা কষ্ট করছেন। প্রতিদিন রাত যাই কানে কানে আপডেট দিও। আচ্ছা এখন আপনাকে আচ্ছা শুনেন ভাই আমি একটা কথা কই, এই যে আপনি রাগ হয়ে গেলেন, আমরা যে আজকে 10 দিন 15 দিন পর্যন্ত ভিডিও বানাই দিছি, এরকম তো সুন্দর করে একটা কথা আজ পর্যন্ত বলতে পারেন না। আমি সব আমাকে মুখের কথা দিয়ে ভিডিও বানাইছি নাকি ভাবি? কথা বলেন না কেন? আমাকে কথা দিয়ে ভিডিও বানাইছি, কিন্তু এখন তো সে সুন্দর কথা বলতে আছে। মানে ভাই এটা তো শুনেন, আমি কই আমি যতটুকু জানি যে হ্যাঁ টাকার বিষয়ে আমার কাছে এই যে আজকে 3 দিন ধরে যাইবো ধরতেছে, আমি খালি এটা বুঝাইতাছে কোন কারণে তোমার কাছে কোনো কেন গেছে, কিন্তু আপনার কাছে বলে নাই, কিন্তু আমার কাছে হ্যাঁ বলছে, কিন্তু এখন সে বলতে আছে যে আমার কাছে তো কোনো টাকার হিসাব দেন না। এখন শুনতাছি বাবের ওই পেশে যে কথাগুলো নাও, ক্যামেরায় আনা লাগবে না। কিন্তু কিন্তু এখন কিন্তু সে কি করতে, এখন কিন্তু কি বললো যে এখন তো আমার টাকার হিসাব দিতেছেন না, মানে এখন তার হলে টাকার গন্ধ তার মাথার মধ্যে ঢুকে গেছে। টাকার গন্ধ খুব মারাত্মক। ওর চিকিৎসাটা শুরু করার সময় কিন্তু তোমার আমি বলছিলাম, এই জন্যই তো প্রথম প্রমাণটা রাখা, আমাদের প্রথম ভিডিওটা করা তার এলাকাবাসী। আমার টাকা দরকার নাই, আপনারা দূরে নিয়ে যেতে চান নেন গা, আমরা নেব কেন? আমার দূর কষ্ট, আমি কষ্ট তাই কি যায়, তাহলে এই কষ্ট তাই কি যায়? আরে ভাই আপনার জন্য টাকা উঠেছে, আপনার সেটা টাকা আমি নেব কেন? আমরা নিব কেন? আপনার টাকা আমি নেব কেন? আমি এর মুখে যেটা খালি 3 দিন ধরে আমার যে তো কষ্টই থাকে যাইবো, তাইলে আমি চিকিৎসা করব, আমি চিকিৎসা করব কেন? টাকার কথাটা এখন হ্যাঁ বলতাছে, এটা তো আমি জানি না তো সবাই রয়ে গেছে। না না এতগুলো লোকজন ভাবি, না, এমনও এটি কিন্তু বলছি, কথা আমি বললে শুধু আসছিলাম জানাইছি। যে প্রয়োজনে টাকা, মানুষের টাকা মানুষ যদি চায় মানুষের টাকা আমি ব্যাক তো করে ভাই দেবে, বলছি। এরকম একটা কথা বলছিলাম বলছিলেন। যে যদি মানুষ পারমিশন না দেয় ওর কর্মসংস্থানের জন্য, ওর যদি চিকিৎসা না থাকে, মানুষের টাকা আমি ব্যাক করে দেবো। ঠিক আছে, কেরা কয় টাকা পাঠাইছে এই কথা বললেও আসছি। তারপরেও সে তার চাচারে দিয়ে সে হাসপাতাল থেকে চলে যাবে তো চলে যাবে। আপত্তি নাই। সাসাগাটা আরে ভাই বারবার এই কথা বলতেছেন কেন যে নিয়ে জানি আপনার টাকা আমরা নিব কেন? আপনারা বলছি যারা দিছে আপনারা ওই টাকার মালিক আপনিও না, ওই টাকার মালিক আমিও না, আপনার চিকিৎসা মালিক। এইটা যদি জনগণ মানে যারা যারা 1 টাকা পাঠাইছে, আনছেন তারা দিয়ে যারা কাছে আনছে না তারা দিয়ে দিতে, এটা আমি বলছি। শুনেন আপনারা আমাদের কাছে যে মানুষ টাকা পাঠাইছে, আপনি আমারে সেটা একটা বলেন proof যে আছে। আপনি তারা আমারে যদি টাকা চায়, চাচারে দিয়ে আমরা ফোন টাকা ধরে ব্যাক দিয়ে দিলেন দেব কেন? প্রয়োজনে, আমরা প্রয়োজনে ওই টাকা ব্যাক দিয়ে দেব মানুষকে। সেটা বলছি। দিয়ে দেন, আমার তো আপত্তি নাই, দিয়ে দেন। মানুষ যদি চায়, কিন্তু আমার কথা হলো আপনি প্রথম আপনার বাড়ি যখন আমরা যাই তখন আমরা কিন্তু আপনার এই কথাই বলছি, শাকারুল ভাই আপনি কি চান, মানে আপনি কি মূলত চিকিৎসা চান নাকি টাকা চান? আপনি বলছেন ভাই আমার একটু চিকিৎসা করে আমার একটু সুস্থ বানান, আমি যেন আমার একটু সুস্থভাবে বাঁচতে পারি, হাঁটতে পারি, এই কথা বলছিলেন না? এই কথা তো বলছি, আমি কইছি এই চিকিৎসা কইলে তো আমার কিন্তু এই উন্নত হবো না। কিন্তু এই টাকার চিন্তাটা আপনার মাথায় আসলো কেন? এই টাকার উন্নতই চিন্তাটা পাইতাম না তাহলে আমরা তো- এই টাকার চিন্তাটা আপনার মাথায় কে দিল ভাই? আপনি টাকা দিয়ে কি করবেন? আপনারা তো ভাই আপনারা তো হুজুর একটা কথা শুনলেন, এরে এই পর্যন্ত বলছি যে ভাই আপনার যদি চিকিৎসা করে যদি 1 পয়সা বাঁচে ওই টাকার হিসাব আমরা দিমু, আপনার আত্মকর্মসংস্থান ইনশাআল্লাহ আমরা করে দেবো, এই পর্যন্ত তারা বলছি যে আপনারা ওনারে নাইলে আমি বুং বাং হিসাব নিকাশ দিলাম, উনি ওনারা আমি বলছি যে সাংবাদিকদের দিমু, ওনাদের টিউনারে দিমু, এই কথা বলেছি। তার সাথে কি আমি ফাঁকিঝুঁকি করতে পারবো টিউনের সাথে? সাংবাদিক আপনি তো হিসাবের কিছুই বুঝবেন না, বুঝবেন যে কয় টাকা আইছে। মিয়া আগে শোনেন, আগে মন মানসিকতা ঠিক করেন, এখানে বন্ধ করো। বন্ধ করো।